জি 24 ঘন্টা ক্রস ফায়ারে আমি সব্যসাচী আজকে মালদায় রয়েছি। সেই মালদা, যে মালদা বলতেই কোতোয়ালি বাড়ি আর গনি খান চৌধুরীর কথা মনে পড়ে, কিন্তু সময়ের সাথে সাথে সেই পরিবারের ছায়া ক্রমশ ফিকে হয়েছে কিনা তা নিয়ে বিতর্ক উঠতে পারে, এবং বিতর্ক ছিল। কিন্তু সেই বিতর্ক একেবারে সাইড করে দিয়ে আবার গত লোকসভা নির্বাচনে গনি পরিবার থেকে কিন্তু আবার ওই কংগ্রেসের দবদবা, যেটা যেটা মালদা একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, সেটা উঠে এসেছে। যদি আমরা গত বিধানসভার হিসেব দেখি, তাহলে সেখানে উল্লেখযোগ্যভাবে 4টি আসনে বিজেপি জিতেছিল, 8টা আসনে তৃণমূল কংগ্রেস। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে লোকসভা ভোটে 2টো বিধানসভা আসনে এগিয়ে কংগ্রেস, এবং একইভাবে একটা লোকসভা কিন্তু কংগ্রেস দখলের ছিল, কিছুটা তৃণমূল কংগ্রেসের ধাক্কা হিসেবে বলা চলে। এইবারে মালদা এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলো ইন্টারেস্টিং কী বিষয় বলুন তো, এখানে খেলাটা অনেকগুলো প্লেয়ারের, যেখানে কংগ্রেস রয়েছে, সিপিএম রয়েছে, তৃণমূল বিজেপি রয়েছে, আইএসএফ তো রয়েছে, এবং একই সঙ্গে হুমায়ুন কবিরের দল ঘোষণার সঙ্গে সঙ্গে খেলাটা আরও জমজমাট হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন শুরুতে, ক্রস ফায়ারের আপনারা সেগমেন্ট প্রত্যেকেই জানেন, প্রত্যেকে 4 মিনিট করে বলবেন, তারপরে ক্রস ফায়ার ডিবেট, তারপরে দর্শকদের মধ্যে থেকে প্রশ্ন। কিন্তু আমি শুরুতে যখন প্রত্যেকের কাছে যাব, আমি আলাপ করি দিই কে কে রয়েছেন। সিপিএমের দেবজ্যোতি সিনহা রয়েছে, একদম আমার বাঁ দিকে রয়েছেন তিনি, এবং তার ঠিক পরেই রয়েছেন আশিস কুন্ডু, তৃণমূল কংগ্রেসের, উনি যে বিধানসভায় আমরা রয়েছি ইংরেজবাজারের প্রার্থীও বটে। আর আমার ঠিক ডান দিকে রয়েছেন কুণাল সিংহ, বিজেপির তরফ থেকে উনি মিডিয়া ইনচার্জ, এবং আমার একদম ডান দিকে রয়েছেন ভূপেন্দ্রনাথ হালদার, প্রদেশ কংগ্রেসের সম্পাদক। আমি শুরুতেই যাব, দেবজ্যোতি সিনহা রয়েছেন আমাদের সঙ্গে, দেবজ্যোতিবাবুর কাছে। দেবজ্যোতিবাবু, আইএসএফ অবশ্যই এখানে কিছুটা হলেও ফ্যাক্টর হয়েছিল, আমি যদি ভুল না করি 5% মতো বেশ কিছু জায়গায় ভোট টেনেছিল। অনেকে বলছেন এখানে আইএসএফ সিপিএম যদি হয়, সেই ক্ষেত্রে কি তারা কোনো ফ্যাক্টর হবে, নাকি সেই ভোট কাটুয়া তৃণমূলকে বিপাকে ফেলবে, এই তকমাগুলোই জুটবে? আপনার সময় শুরু এখন। বামফ্রন্ট মালদাতেও 87 সালে 10টা আসন পেয়েছে, এবং আমরা সবসময় এই যে তৃণমূল বিজেপির যে বাইনারি, সেই বাইনারিটাকে মানুষও ভাঙতে চাইছে, আমরাও বামপন্থীরা ভাঙতে চাইছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের নেতৃত্বরা চেয়েছিলেন যে কংগ্রেস আসন সমঝোতা আসুক, কিন্তু কংগ্রেস নেতৃত্বদের, কেন্দ্রীয় নেতৃত্বদের বাধ্যবাধকতা আছে। আজকে 2016 সালে এই জেলা যখন মমতা ব্যানার্জির অশ্বমেধ পথ করে এগোচ্ছে, তখন কিন্তু এই জেলা তৃণমূল শূন্য জেলা ছিল। বিজেপি তো অনেক পরে জিতেছে, আমি বিজেপির প্রসঙ্গে আসছি না। বামপন্থীরা এখানে বহুদিন জিতেছেন, এবং হচ্ছে যে আমরা এখানে নির্বাচনে লড়ছি জিতবার জন্য। আমাদের যে লড়াই, 34 বছরের যে ইতিহাস উন্নয়নের, মেডিকেল কলেজ আমরা করেছি, ইউনিভার্সিটি আমরা করেছি, সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়াম আমরা করেছি, ফ্লাইওভার আমরা করেছি, গঙ্গা ভাঙনে পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি, যতগুলো ব্রিজ দেখছেন, পুকুরিয়া ব্রিজ, আলাল ব্রিজ আমরা করেছি, চাঁচল গাজল পৌরসভার ঘোষণা আমরা বামপন্থীরা করেছিলাম। কংগ্রেসের কোনো ভূমিকা ছিল না। মানুষ আমরাই করেছি বলে বামপন্থীদের মানুষ চাইছেন, এবং নিশ্চিতভাবে কংগ্রেসের নেতৃত্ব হিসেবে বরকত গনি খান চৌধুরী উন্নয়ন করেছেন, সেটা মালদার মানুষ জানেন। সেই কারণে আমরা বলছি, বামপন্থীদের মানুষ 34 বছর দেখেছেন। প্রান্তিক মানুষ, বিড়ি শ্রমিক 5 লক্ষ, তাদের মজুরি বাড়ানোর আন্দোলন করে কে? 7 লক্ষ পরিযায়ী শ্রমিক, এ রাজ্যে কাজ নাই বলে, একটা সেফটি পিনের কারখানা নাই বলে নারায়ণপুরে কারখানা আমরা তৈরি করেছি। পরিযায়ী শ্রমিকরা কাতারে কাতারে চলে যাচ্ছেন ভিন রাজ্যে, তাদের ফেরানোর ব্যবস্থা আমাদের করতে হবে। এবং এ রাজ্যে আমরা সিঙ্গুর করতে চেয়েছিলাম, আমরা কারখানা করতে চেয়েছিলাম। আজকে 50,000 কোটি টাকারও বেশি বুদ্ধদার সময়ে এখানে ইনভেস্টমেন্ট হয়েছিল। এগুলো দেখে শিক্ষার সম্প্রসারণ আমরা করেছিলাম। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষ অভিজ্ঞতা নিয়ে বিচার করছেন বামপন্থীরাই ভালো ছিল। বামপন্থীরা যেভাবে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে গেছে, অতএব
পুনরায় সিপিআইএমের নেতৃত্বে বামপন্থী দলগুলো এখানে নির্বাচনে লড়ছেন, আমাদেরকেই মানুষ সমর্থন করবেন, এইটা আমরা মালদার মানুষের কাছে সেই রেসপন্স পাচ্ছি। না, আপনি বলছেন বামপন্থীরাই কাজ করবেন, আগে বামপন্থী কংগ্রেস ছিল, এখন বামপন্থীরাই করবে, কংগ্রেসকে কেন, কংগ্রেস করবে না এটা মনে হচ্ছে কেন? আমরা এই কথা কখনোই বলি না যে কংগ্রেসের নেতৃত্ব মালদায় উন্নয়নের প্রশ্নে কিছু কাজ করেননি, অবশ্যই করেছেন। আজকে আমাদের রাজ্যে যে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে, এখানে যে দলগুলো আছেন, দুটো দল আছেন, আমরা যারা ডিবেটে অংশগ্রহণ করছি, কংগ্রেস আর বামফ্রন্ট, তারা ধর্ম নিয়ে কোনোদিন রাজনীতি করে না। তৃণমূল করে? মানুষ অবশ্যই করে। তৃণমূল এবং বিজেপির সাথে সেটিং আছে, সেটিং মানুষ আজকে বিচার করছে। তিলোত্তমায় সেটিং, সারদায় সেটিং, নারদায় সেটিং, আজকে সব জায়গাতে সেটিং আছে। ধর্ম নিয়ে রাজনীতি করেন বলে আরএসএসের শক্তি বাড়ছে। আরএসএস মনে করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুর্গা হিসেবে অভিষিত করেছেন, এর চেয়ে বড় নমুনা সাম্প্রদায়িকতার আর কিছু হতে পারে না। সুতরাং মালদার মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ, মালদার মানুষ সচেতন মানুষ, মালদার মানুষ 87-তে যেমন বামপন্থীদের 10টা আসনে জিতিয়েছেন, আমাদের দৃঢ় বিশ্বাস মালদার মানুষ তৃণমূল বিজেপিকে একটিও আসনে জেতাবেন না, এই বিশ্বাস আমাদের আছে। আমি ভূপেন্দ্রবাবুকে যাবো সরাসরি। ভূপেন্দ্রবাবু, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস আলাদা করে কি বাইনারি সেট করছে? আবার সেই পুরনো ঐতিহ্য ফিরে আনা কি সম্ভব? এই যে আমি যদি ধরে নিই এই মানে তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রবল বাইনারি, তার মধ্যে কংগ্রেস? প্রথমেই বলি, জনগণ শেষ কথা বলে, এটা মনে রাখতে হবে। গণতন্ত্রে জনগণ শেষ কথা বলে। বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি পলিটিক্স, এটা সাধারণ মানুষ ধরে ফেলেছে। তাই সাময়িক লাভবান হওয়া যায় এই ছলচাতুরি করে, এই কাজ করে, বেশি দিনের জন্য লাভবান হওয়া যায় না। তাই আগামী দিনে মানুষ কিন্তু প্রস্তুত হয়ে গেছে, আগামী দিন সেই দিশাটা দেখাবে এই বাংলায়। তথা আমি মালদা জেলার কথা বলবো। আজকে মালদা জেলায় এবিএ গনি খান চৌধুরী প্রিয় বরকতদা যেভাবে তিনি রূপকার হিসাবে মানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন, সারা মালদা জেলা নয়, সারা বাংলা জুড়ে, সারা পৃথিবী, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বরকতদার নাম এখনও জলজল করছে। উন্নয়নের নিরিখে কংগ্রেস চায় উন্নয়নের মধ্য দিয়ে মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা দেখেছিলাম যে এই বাংলা তথা এই মালদার জন্য, আরেকটা বলি, আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় এই বাংলার রূপকার। সব সময় কংগ্রেস চেষ্টা করেছে উন্নয়ন করতে হবে। উন্নয়নের মধ্যে জাতীয় কংগ্রেসকে সীমাবদ্ধ রেখেছে। শুধু লোক দেখানো উন্নয়ন নয়, যে উন্নয়নের মধ্যে থেকেছে, যে সেই উন্নয়নের মধ্যে দিয়ে প্রকৃত হতে মানুষের উন্নয়ন। যেমন একটা এক্সাম্পল, যে বরকত গনি খান চৌধুরী যখন বিদ্যুৎ ও সেচ মন্ত্রী, তিনি গ্রামে মাঠে প্রান্তরে বিদ্যুৎ নিয়ে গেছিলেন। গ্রামের মানুষ বিদ্যুৎ ব্যবহার জানতো না, বলছেন এই বিদ্যুৎ দিয়ে কি হবে, ব্যবহার জানতো না। বলছে আমরা টিভি লাইট জ্বালানোর জন্য বিদ্যুৎ আনিনি, আমরা বিদ্যুৎ এনেছি যে গ্রামের কৃষক, যে এক ফসলি জমি, একবার আকাশের দিকে চেয়ে থাকতে হতো কখন বৃষ্টি হবে। কৃষক হাল লাঙল নিয়ে গিয়ে চাষ করবে, একবার চাষ করতো, কিন্তু সে তো ইতিহাস হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে। মানুষকে উন্নয়নের পাশাপাশি তাদের রুজি রোজগার দিয়েছে। এবারে আপনারা কি বলে যাবেন আগামী দিন আরেকটা কথা বলবো, যে এটাও একটা ইতিহাস। বরকতদা যেদিন মারা গেলেন, তার আগে তিনি বললেন যে আগামী দিনে বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে, চাকরি হবে না, টেকনিক্যাল ইউনিভার্সিটি করতে হবে, কারিগরি বিদ্যালয় করতে হবে। মারা যাওয়ার পর তারই পরিবারের আমাদের প্রাক্তন সাংসদ ডালুদা এইচ খান চৌধুরী, তিনি বললেন বরকতদার স্বপ্ন পূরণ করতে হবে, বেকার ছেলে মেয়েদের স্বপ্ন দেখেছিলেন। আপনাদের জ্ঞাতার্থে জানাই, ওল্ড মালদার বুকে 700 কোটি টাকা তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বরাদ্দ করেছিলেন। নারায়ণপুরের 300 বিঘে জমির উপরে গনি খান টেকনিক্যাল ইউনিভার্সিটি তৈরি হয়েছে। সেখানে ছেলেমেয়েরা সেখানে নিজে হাতে কলমে শিখে নিজের পায়ে দাঁড়াবে, এটাই হচ্ছে স্বপ্ন।
যে মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে উন্নয়নের মধ্যে, মানুষ রুজি রোজগার ফিরে পাবে। তাই কংগ্রেস মানুষের কথা ভাবে, মানুষের উন্নয়নের সাথে সাথে মানুষের উন্নয়নের কথা ভাবে। আগামী দিনও আমরা সেই ধারাকেই এগিয়ে নিয়ে যাব, উন্নয়নের সাথে মানুষের উন্নয়ন, এটাই আমাদের আমার একটা স্বপ্ন। জিনিস জানার আছে, যে আপনি উন্নয়নের কথা বলছেন, মানে মানুষ তো একটা মানে যুক্তিযুক্ত কিছু খুঁজবে। আপনারা উন্নয়ন মানে কর্মসংস্থান একটা বড় ফ্যাক্টর। আপনারা কি কলকারখানা আনতে পারবেন? কেন্দ্রে তো আছে বিজেপি, নাকি শুধু আবেগে ভোট দেবে আপনাদের? মালদা জেলায় আমি আবারও বলছি যে কংগ্রেস যখনই নির্বাচিত হয়েছে, সরকারে যেই থাকুক, সরকার শেষ কথা বলে না। গণতন্ত্রে একটা জনপ্রতিনিধির যা দায়িত্ব, সেই দায়িত্ব পালনে যে সরকারি থাকুক সেই সরকারের কাছ থেকে আদায় করে নিয়ে এসে সেই এলাকার উন্নয়ন ঘটানোই একটা জনপ্রতিনিধির কাজ। আচ্ছা। তাই আগামী দিন মালদা জেলার কংগ্রেস মালদা জেলাকে পথ দেখাবে, মালদা জেলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমরা দৃঢ় বিশ্বাস আমাদের। আচ্ছা, আমি কুণালবাবুর কাছে আছি। কুণালবাবু, কি মনে হচ্ছে, চারটেই থাকবে নাকি এখানে যদি বাড়তে পারে? বাড়ার জন্য আলাদা করে কি আপনি ওই ভোট কাটাকুটির অঙ্ক করবেন আপনারা? আপনার সময় শুরু এখন। সকলকে নমস্কার। আজকে পশ্চিমবঙ্গে কংগ্রেস পরীক্ষিত এবং পরিত্যক্ত, তার সাথে সাথে তৃণমূল আজকে 15 বছর ধরে রাজ্যে আছে। সিপিএমও আমাদের 35 বছর ধরে রাজ্যে থেকেছে এবং কত উন্নয়ন করেছে তার জন্য মানুষ কিন্তু তাদের পরিত্যক্ত করেছে। আজ আমাদের পশ্চিমবঙ্গে যে ধারা এসেছে যে আমাদেরকে কেন বিজেপির জন্য আমাদের লড়তে হবে বা বিজেপি কেন করতে হবে, বিজেপিতে কেন আসতে হবে। আজকে অনেক হয়েছে রাজনীতি, তাতে সব জায়গায় রাজনীতি আমরা দেখেছি একটাই জিনিস, সেখানে হয়েছে কি হিংসা এবং হানাহানির রাজনীতি। আমরা প্রত্যেকেই চাই যে হিংসার থেকে মানে একদম পুরোপুরি রক্তমুক্ত ভোট চাই আমরা। পশ্চিমবঙ্গ কেন পারবে না? অন্যান্য রাজ্য পারলে। পশ্চিমবঙ্গ এবার করে দেখাবে রক্তমুক্ত ভোট, এবং আমরা এই আশাতেই আছি যে আগামী দিনে বিজেপি সরকার গড়বে এবং বিজেপির সরকার এসে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের যে ডবল ইঞ্জিন সরকার থাকবে সেখানে উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে, সেটা পরিষ্কারভাবে এখানে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যেন সেটা পায়, সেটা দেখতে পায় যেন সেটা। আজকে পৌরসভা অনেক বছর ধরে আছে, অনেক বছর ধরে এখানে পৌরসভা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসের যে পৌরসভা চলছে সেই পৌরসভা কি দায় এড়াতে পারবে এখানে? এবং এইখানে আমাদের আজকে আবার করে সেই পৌরসভার প্রতিনিধিরাই যারা আজকে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাবে ইংলিশ বাজারে, এবং সেখানে কি বলবে যে আবার করে আমরা উন্নয়ন করব। আমরা যারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখনও বিরোধী আসনে আছি, সরকারে কোনো দিন আসেনি, সিপিএম এসেছে, কংগ্রেস এসেছে এবং এখন তৃণমূল চালাচ্ছে। তৃণমূল কি করে চালালো 15 বছরে সেটা আমরা সকলেই জানি, সকলেই দেখে নিয়েছি। এবং তার জন্য আমাদের এখানে যা যা এখন হয়েছে তাতে মালদা জেলাতে অন্ততপক্ষে যে 4খানা আসন আমাদের বর্তমানে আগের বিধানসভায় আমরা পেয়েছি 21-এ, সেটা বর্তমান থেকে আজকে যে 26-এর নির্বাচন হবে, এই 26-এর নির্বাচনে এটা অন্ততপক্ষে 8-এ গিয়ে পৌঁছবে। আপনারা 8-8 মানে 12-তে 8-এ গিয়ে পৌঁছবে। 12-তে মানে কি আপনারা 8-এ গিয়ে পৌঁছবে বিজেপির আসন। আচ্ছা, বাকি 4 কি মনে হয়? বাকি 4 ভাগাভাগি হবে। কংগ্রেস, তৃণমূল। তৃণমূল আমার মনে হয় না যে একটা সিটও পাবে। হ্যাঁ, তৃণমূল মনে হয় না যে আমার একটা আমি সিটও পাবে। আসবো। আচ্ছা আচ্ছা, তারপর আমাদের এখানে যারা আছে তাদের মধ্যে আমরা এখানে কংগ্রেসের লোকজন আছে, সিপিএমের আছে, টিএমসির আছে, তাতে আমাদের যা পরিষ্কার একদম মানুষের যে ভাষা আমরা বুঝতে পেরেছি, তাতে আমাদের 12টা সিটের মধ্যে 8খানা সিট আমাদের confirm। কিন্তু কেন আপনাদের ভোট দেবে কেন? ভোট দেবে কেন না? ভোট দেওয়ার জন্য মানুষের এই জন্যই দেবে যে গত বছরগুলো এই কনফিডেন্সটা তো বিজেপি বিরোধীরা বলছে এসআইআর রিলেটেড। আমি আপনাকে বলি, এসআইআর এ বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করছে। আপনি দেখতে পাবেন প্রত্যেকটা দলেরই নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা অলরেডি হয়ে গেছে। প্রার্থীদের উপর এর আগে 8খানা সিট ছিল কাদের? তৃণমূলের এই 8খানা সিটের মধ্যে তাদের নিজেদেরই আস্থা নেই যে তাদের প্রার্থীরা কাজ করেনি বলে তাদেরকে পরিবর্তন করতে হয়েছে। এখান থেকে বুঝতে পারছেন যে তাদের নিজেদের যখন আস্থা নেই নিজেদের প্রার্থীর উপরে, তাহলে মানুষের আস্থা কোথা থেকে থাকবে? মানুষের আস্থা অটোমেটিকলি থাকবে না। বলছেন এসআইআর এগুলো বিরোধীদের মিথ্যে প্রচার।
এসআইআর তো ইলেকশন কমিশনের কাজ, সেটা তারা করছে, সেটা নিয়ে আমাদের কোনো ডিবেট নেই। তাদেরকে আমরা সাধুবাদ জানাবো। তারা যেভাবে পারুক যে আমাদের গোটা পশ্চিমবঙ্গে একটা ঝাড়াই বাছাই করে যাদের বৈধ ভোটার আছে যারা, তাদের যেন অবশ্যই ভোটের তালিকায় নাম থাকে। তার এফেক্ট মালদায় পড়বে? কি বললেন? তার এফেক্ট মালদায় পড়বে? তার এফেক্ট পড়বে কি? পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় পড়বে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় পড়বে। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের পশ্চিমবঙ্গটা হচ্ছে একটা বর্ডার এরিয়া। তার থেকে বড় কথা, মালদা জেলা কিন্তু একদম বর্ডার সংলগ্ন জেলাতে পড়ে। এবার বর্ডার সংলগ্ন জেলাতে পড়ার দরুন আমাদের কিন্তু একটা ন্যাশনাল থ্রেটের উপর আমরা কিন্তু বাস করি। এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। এটার জন্য বলছেন বিজেপি ভরসা? শুধুমাত্র ওইটার জন্য নয়, অনেকগুলো কারণ বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যাবো এই জায়গা থেকে আশিস বাবুর কাছে। কিন্তু এই জায়গা থেকে কুণালবাবু যে কনফিডেন্সটা পাচ্ছেন, কংগ্রেস নিঃসন্দেহে যে পরিস্থিতিতে চলে গিয়েছিল সেখান থেকে অনেকটা ফাইট ব্যাক করেছে বলে আপনার মনে হচ্ছে না মালদাতে? এই জায়গা থেকে যদি মালদার ক্ষেত্রে বিজেপি এবং কংগ্রেসের বাইনারি সেট হয়ে যায়, এবং যেহেতু সিপিএম, আইএসএফ, হুমায়ুন কবিরের দল তারা নেমে পড়েছে রাস্তায়, হতে পারে প্রায় 52-53% সংখ্যালঘু ভোট যদি ভাগাভাগি হয়ে যায়, তাহলে আপনাদের জায়গাটা কোথায়? ভোটের ময়দানে বাইনারি সেট হতেই পারে, শুধুমাত্র বাইনারি না। পলিটিক্স মানেই বাইনারি খেলা। পলিটিক্স মানে বাইনারি না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহাজোট তৈরি করতে চাইছে সিপিএম, কংগ্রেস, হুমায়ুন কবির থেকে শুরু করে বিজেপি, সবাই মিলে মহাজোট করতে মানে চাইছে। সবাই এক, এটা মহা সেটিং। সবাই এক। আচ্ছা, এখানে আমি যখন ঢুকছিলাম তখন দাদা দেবজ্যোতি সিনহা, আমার দীর্ঘদিনের বন্ধু অর্জুন হালদার, দুজন মিলে বলছে, পাতা আশিস কুণ্ডু তো আমাদেরই লোক। যখন বাইরে ভাই কুণাল বিজেপির, তখন দেখা হলো, তখন ভাই বলছে, পাতাদা আর যাই হোক, মানুষ হিসাবে অন্যরকম, মানুষ হিসাবে পাতাদাকে আমি ভালোবাসি। সত্যি আমার জীবনের থিম এটাই, আমি যেন তোমাদেরই লোক হয়েই থাকতে পারি। আমার এটাই অঙ্গীকার, আমি এইভাবেই বাঁচতে চাই, আমি তোমাদেরই লোক। একটা জিনিস আপনাকে বলছি, এই বাংলায় কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার এসআইআর নামক চক্রান্তকে ইমপ্লিমেন্ট করে যেভাবে বাংলার সমস্ত ভোটারদের মধ্যে সেগ্রিগেশন করতে চাইছে, বাংলার ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে। অপরাধ কি? রোহিঙ্গা। সমস্ত ফেজে, প্রথম ফেজে 58 লক্ষ বাদ, তারপরের টার্গেট 1,36,00,000 ভোটার। তাদেরকে সমস্ত মানুষদেরকে হিয়ারিংয়ে নিয়ে গেল। আমার মা, আপনার বাবা, সমস্ত বৃদ্ধ বৃদ্ধা সবাই লাইনে দাঁড়িয়ে। লজিক্যাল ডিসক্রিপেন্সি। ওটা কি খায় না গায়ে মাকে? আমার নাম আশিস কুণ্ডু, আমি ইংলিশ বাজারের তৃণমূলের প্রার্থী। আমার নামের বানান তালবুসয় হস্যি দন্তস্বয় হসন্ত। ভোটার লিস্টে হসন্তটা কেন উঠে গেছে? আশিস কুণ্ডুর নামটা ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দাও। মুজিবর শেখ, কেউ লেখে শেখ SCKH, কেউ লেখে SK শেখ, তার জন্য তার নামটা বাদ দিয়ে দাও। আপনি কল্পনা করতে পারবেন না, এই মালদার ভোটার হচ্ছে 29,86,000। আন্ডার অ্যাডজুডিকেশনের আওতাভুক্ত করে রেখেছে কেন্দ্রের নির্বাচন কমিশন, আমার ভাই কুণাল রায়ের দল, 8,28,000। প্রথমেই 30% ভোটারকে মাঠের বাইরে করে দিচ্ছে। খেলবো মাঠে 11 জন খেলা হবে। ওরা বলছে না, তোমরা 3 জন নিয়ে খেলো, আমরা 11 জন মিলে খেলবো। অদ্ভুত স্ট্র্যাটেজি। ভালো কথা। আপনি ওরা বলছেন কেন? নির্বাচন কমিশন করছে, ওদের দাবি, যাদের কথা বলছেন নির্বাচন কমিশন নামে যদি গোটা বিষয়টাই এখন আদালতের আন্ডারে চলে গেছে। নির্বাচন কমিশন নামে যদি কোনো এক্সিস্টেন্স থাকতো, তাহলে তো এটা হোয়াটসঅ্যাপ কমিশনে পরিণত হতো। গোটাটাই আদালতের নজরদারিতে হচ্ছে। দিস ইজ কমপ্লিটলি হোয়াটসঅ্যাপ কমিশন। বিচারকরা দেখছেন, আইনকর্মীরা দেখছেন। একদম ঠিক। বিচারকরা কার ভূমিকায় দেখছেন? পরবর্তীকালে যখন বাংলার ভোটারদের নাম চক্রান্ত করে ক্রমাগত বাদ দেওয়া হচ্ছে, এই ইংলিশ বাজারে এখনো চক্রান্ত হচ্ছে, বরাবর চক্রান্ত। জুডিশিয়াল অফিসাররা চক্রান্ত করছেন। জুডিশিয়াল অফিসাররা চক্রান্ত করছেন। আপনি দেখুন, যখন ইলেকশন নোটিফিকেশন হলো, সঙ্গে সঙ্গে রাজ্যের টপমোস্ট অফিসার যারা, চিফ সেক্রেটারি থেকে ডিজিপি,
ক্যালকাটা পুলিশ কমিশনার সমস্ত জনকে বদলি করে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করতে চাইছেন। এই আতঙ্কের এই মধ্যে বললেই তো ভোট করে প্রত্যেক ভোটেই তো হয়, প্রত্যেক না, ভোটেই হয়। প্রত্যেক ভোটে এইভাবে সমস্ত অফিসারদেরকে চেঞ্জ করা হয় না। আপনারা ভোট করতে এসছেন, ভোট যে মেশিনারিজ, যে বিএলও ভাইরা, যে বিএলও বোনেরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট স্ক্রুটিনি করে 2 বছরের কাজকে 2 মাসে করলো, সেই বিএলওদের নাম বাদ চলে যাচ্ছে। না, ক্যান তাহলে ইমাজিন? আপনি কি আশঙ্কা করছেন এর জন্য আপনাদের ধাক্কা হতে পারে? ধাক্কার ব্যাপারটা পরে কাউন্টিংয়ের দিন দেখা করব। কাউন্টিংয়ের দিন যখন সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে, সেদিনকে কাউন্টিংয়ের উত্তর দেবে আচ্ছা, বাংলার মানুষ। আচ্ছা। বাংলার মানুষ কন্যাশ্রীর পক্ষে, বাংলার মানুষ যুবশ্রীর পক্ষে, বাংলার মানুষ শিক্ষাশ্রীর পক্ষে, বাংলার মানুষ যুব সাথীর পক্ষে। আচ্ছা। সেই জন্য 21-এর নির্বাচনে যখন কেন্দ্রের বিজেপি সরকারের নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ এসেছিলেন, বলেছিলেন ইসবার 200 পার, মুখে ঝামা ঘষে বাংলার মানুষ 70টা সিট দিয়ে বান্ডিল করে বাংলা থেকে পাঠিয়ে দিয়েছিল। এই বাংলায় বাংলা বিরোধীদের কোনো জায়গা নেই, এই বাংলা গুজরাটিদের দ্বারা চালিত হবে না। তাই আপনাদেরকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে আচ্ছা, পারি, আমার সময় প্রায় উন্নয়নের শেষ। কথা আমার দাদা দেবজ্যোতি সিনহা খুব গর্ব করে বললেন, আমরা ওরাই ভাগ করলেন। যে আমরা ওরাই ভাগ করার জন্য বামফ্রন্ট 34 বছরের জগদ্দল পাথর বামফ্রন্টকে নির্বাচনে পাঠিয়েছে বাংলার মানুষ। সেই আমরা ওরার বিভক্ত করার আমার দাদার দেবজ্যোতি সিনহাকে একটা কথা বলবো, ওনারা বললেন হসপিটাল করেছেন, সেই হসপিটালে মানুষ চিকিৎসা পেত না। আচ্ছা। ট্রমা কেয়ার ইউনিটটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, মডার্ন আইসিইউ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্ত ধরনের এডুকেশন সেন্টার মালদা মেডিকেল সেন্টার অফিসে হসপিটালে যেটা হয়েছে আপনি দেখবেন ছাত্র সংখ্যা কী হারে বৃদ্ধি পেয়েছে। 115 জন ছিল, 135 জন হয়েছে। সার্জারি ডিপার্টমেন্টে আচ্ছা, আচ্ছা, 30 জন আমার হয়েছে। সময় একদম না, শেষ। আপনাকে শুনতে হবে। উনি বললেন আমার সময় একদম শেষ। না, উনি বললেন আমি আসবো, ব্রিজ আমি করেছেন। আসবো, আমি আসবো উনি আবার। যেখানে থাকেন সেই ভূতনি ব্রিজটা করেছে কে? তৃণমূল কংগ্রেস। আচ্ছা, উনি যেখানে আচ্ছা। থাকেন সেই ফুলবাড়িয়া অঞ্চলে, আচ্ছা, আচ্ছা, উনি যেখানে আচ্ছা। থাকেন, 1 মিনিট, উনি যেখানে থাকেন সেই ফুলবাড়িয়া কালিন্দ্রির যে ব্রিজটা, আমি ক্রস ফায়ারে আসবো, ক্রস ফায়ারে আসবো, এখানে আসবো। হ্যাঁ, বাকিদের কি গলার জোর কমে গেছে নাকি? হ্যাঁ, নাকি তৃণমূল এখানে জয় বাংলাটাই জোরদার? হ্যাঁ, জয় বাংলার কাছে কি সব ধামা চাপা পড়ে যাচ্ছে? ফাঁকা কলসি বাজে বেশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাঁকা কলসি বাজে বেশি, আচ্ছা। তাই শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এবার আমরা ক্রস ফায়ারে চলে আসি। ক্রস ফায়ারে যেখানে আমরা একেবারে সরাসরি লড়াই হবে। যেখান থেকে আশিসবাবু শেষ করলেন, দেবজ্যোতিবাবু যে কথাটা বলেছিলেন, আমরাই করেছি, ওরা করেনি, ওরা দাবি করছে তারা করেছে, ওরা করেনি। দলবদলু নেতাদের নিয়ে স্বচ্ছ প্রশাসন হয় না। তৃণমূল বিজেপি মুদ্রার এপিঠ ওপিঠ। মৃত ব্যক্তিরা ভোট দিতে পারবেন না বলে পাতাবাবুদের আতঙ্ক তৈরি হয়েছে। আর আমি এখানে প্রশ্ন করছি, বর্তমান ব্যক্তিরা যদি চেয়ারম্যান ভোট দিতে না পাতা পারে, কুণ্ডুর হয়ে ভোট একবারও করবেন তো? চাইনি। করবেন না। সমস্ত যে বৈধ কারণে ভোটার। এবারও এই মালদাতে তৃণমূল আম সত্য পাবেন না, আমের আটি পাবেন। আজকে এখানে 0 হবে। কেন? বর্তমান চেয়ারম্যান উনারই ভোট করবেন না। ইংলিশ বাজারে উনার জামানত বাজেয়াপ্ত। একটা কথা বলতে পারি, আমার চেয়ারম্যানের ব্যাপারে ওনাকে দেখতে হবে না। বিজেপি দলের প্রার্থী ইংলিশ বাজারে খুঁজে পাচ্ছে না। যখন থেকে আশিস কুন্ডু পাতার নাম ডিক্লেয়ার হয়েছে, বিজেপি প্রার্থী পাচ্ছে না। এটা প্রমাণ করে ইংলিশ বাজারের মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে, এবার তৃণমূল কংগ্রেস, এবার আশিস কুন্ডু। আপনি প্রার্থী হয়ে ভীষণ হতাশ হয়েছেন, বিবেচনা করবে। আচ্ছা, আসবো, আর কারণ হচ্ছে বিজেপি দল আমি আসবো, আপনি ইংলিশ বাজারে আপনাকে হারার জন্য বাসন দিয়ে বিজেপি দলটা কোনো কোম্পানি নয় যে একজন মানুষ ঠিক করে দেবে সেটাই প্রার্থী হয়ে যাবে। বিজেপি দলটা এমন একটা দল যেটা সাংগঠনিক দল। সেই দলে তার একটা সাংগঠনিক দল বলে পরিকাঠামো আছে। 12টার মধ্যে 11টা হয় না, একটাতে হয় না, তার নাম ইংলিশ বাজার। তার নাম ইংলিশ বাজার, সেটাও হবে। সেটা আমরা দলই ঠিক করব। বিজেপিতে যায়, বিজেপির নেতা তৃণমূলে আছে, অজস্র উদাহরণ। আজকে তৃণমূল ইংলিশ বাজারের প্রার্থী আশিসবাবু, ইংলিশ বাজারের প্রার্থী হিসেবে কবে দেবে? ইংলিশ বাজারের প্রার্থী হিসেবে একটা প্রার্থী দিন, একটা অন্যান্য প্রার্থী দিন। দল
যারা চাইছিল যে কে দাঁড়াবে কে ওটা দাঁড়াবে মোহন TMC ভাগবত, কে দাঁড়াবে মমতা কে ব্যানার্জি দাঁড়াবে কেমন এখন করছেন? বর্তমান আমার পরিস্থিতি যা রাম হয়েছে আলোচনা করে ইংলিশ বাজারে যেই দাঁড়াবে সেই হারবে কে হবে? আরে দেখেন ওই তো ইংলিশ দিদি আর বাজারে যেই মতি, দাঁড়াবে সেই হারবে দিদি আর মতি, বিজেপির প্রার্থীর দিদি ভয় মতির এতটা আতঙ্ক setting। এতটা আরে মানুষের মধ্যে ভেঙে আছে দিবে পশ্চিম বাংলার জনগণ। ভূপেন্দ্র দিদি আর বাবু মতি। আচ্ছা ভূপেন্দ্রবাবু এই যে আশিস বাবু এখানে এখানে একটা TMC আসবো বাবু একটা মহা সেটিং তথ্য দিলেন। হ্যাঁ তাই তো, মানে কংগ্রেস আর বিজেপি সেটিং বলতে চাইছেন আপনি? দেখুন, হুমায়ুন কবির সেটিং করুক, কংগ্রেস মিম সেটিং করুক, কংগ্রেস কংগ্রেস সেটিং করুক, আর বিজেপি সেটিং করুক। কংগ্রেস আর বিজেপি setting। বাংলার মানুষ কংগ্রেস মমতা বিজেপি setting। বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে, না, না, আগামীতেও থাকবে। আচ্ছা, না, বলছি আপনাকে দায়িত্ব কংগ্রেস নিয়ে বলছি, বিজেপি সেটিংটা একটু ইংলিশ বাড়াবাড়ি না? বাজারের যিনি বিধায়িকা ছিলেন 5 বছর মানুষের কাছে আসেন। আচ্ছা কংগ্রেস বিজেপি সেটিংটা একটু বাড়াবাড়ি না? কি বললেন? কংগ্রেস বিজেপি সেটিংটা এই থিওরিটা একটু বাড়াবাড়ি এটা না? একটা নতুন থিওরি। ভূপেন্দ্রবাবু বলুন বলুন বলুন। নতুন থিওরি। থিওরি আমার মনে হয় তৃণমূলের আমাদের পাতাবাবুদের মাথা কাজ করছে না। মানুষকে অসত্য ভাষণ দিয়ে এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে যে আমাদের মাথা একদম ঠিক। কাজ করছে না। বিজেপির সাথে কংগ্রেসের জোট সারা ভারতবর্ষে, যেখানে কংগ্রেস এই বিজেপি শক্তিটাকে উৎখাত করবার জন্য লড়াই করছে, সেখানে মমতা ব্যানার্জি আপনার তৃণমূল দল তাহলে কংগ্রেস আর আজকে বিজেপি একসাথে প্রার্থী আজকে দিচ্ছেন এই না কেন? বাংলায় কংগ্রেস আর আজকে এই বিজেপি বাংলায় দলটাকে আজকে এই তৈরি বাংলায় করেছে মমতা হরেছে। ব্যানার্জি তৃণমূল দল তৃণমূলের টিকে আছে বিজেপি বিজেপির জন্য। আজকে বিজেপি আদবানি এখানে তিনি তৃণমূল সই দলকে করেছেন টিকিয়ে রেখেছে, বলেই আজকে না হলে বিজেপি এই তৃণমূল দলটা দল তৈরি হয়েছে। থাকবে না। এটাই হচ্ছে বাইনারি সত্যতা। পলিটিক্স। আচ্ছা, বিজেপির সাহায্য এক এক করে। তৃণমূল যেখানে- দল তৈরি হতো না। যেখানে তৃণমূল কংগ্রেস আর বিজেপি পয়সার এপিট আর ওপিট, আজকে ভোট আসতে গেলেই বিভাজনের রাজনীতি শুরু হয়। সেই বিভাজনের রাজনীতি দুটো দল ভোট ভাগ করার চেষ্টা করছে। আপনারা এই দুই ভাই বিভাজন একসাথে মালদার প্রার্থী, মানুষ আর দুই ভাই বিশ্বাস প্রার্থী করবে দেয়নি। না। দুই এই ভাই মিলে মালদার প্রার্থী মানুষ দেবে। আর ওই বিশ্বাস জন্য এখনো করবে প্রার্থী না। দেয়নি ইংলিশ বাজারে। ওই দুই হিন্দু আর ভাই প্রার্থী মুসলমানের দেয়নি। তত্ত্ব না আর বিজেপি, শুনবে না কংগ্রেস। এটা প্রমাণ হয়ে এটা গেছে। বেনজির থিওরি আগামী দিন যে কংগ্রেস বিজেপি তৃণমূলের সেটিং সাথে করে BJP তৃণমূলকে setting। সরানোর চেষ্টা করছে। তিনটে দল আজকে সাম্প্রদায়িক সেই শক্তি আতঙ্কে ভুগছে। বিজেপির সাথে যায়নি। তৃণমূলের সাথে জাতীয় BJP র কংগ্রেস, সেটিং আতঙ্কে ভুগছে। বামপন্থীরা আর লালু যাদবের পার্টি, তৃণমূলের তো ঘর ওয়াপসি আছেই। দিদি যখন এখানে থাকেন বলেন হাম আপকে হ্যায় কন, আর সারদা নারদা এই চুরির কেলেঙ্কারিতে গিয়ে দিদি বলেন হামারা দিল আপকে যেমন পাস নীতিশ হ্যায়, বাবু আর হাম মোদি দিল বাবু দে চুকে আসবো, সালাম। আসবো, সরকার আসবো, বলেন, আসবো, এক মিনিট, আসবো, 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 আসবো। জানাম সমঝা আচ্ছা এক এক করে, এক এক করে, এক এক করে। জানাম সমঝা। রবীন্দ্রবাবু, এক এক করে, এক এক করে। হ্যাঁ বলুন। সিপিএম এবং কংগ্রেস আজকে রাজ্যে পুরো একদম শূন্য হয়ে গেছে। তার জন্য সিপিএম এবং কংগ্রেসকে আলাদা করে আমাদেরকে মানুষকে চেনানোর প্রয়োজন পড়ছে না। 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস মালদা কি কংগ্রেসের কোনো হাওয়ার নেই? তৃণমূল কংগ্রেস যেভাবে করে তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে, তার জন্য আজকে সব থেকে বড় যেটা আমাদেরকে তাড়াতেই হবে, মানে পশ্চিমবঙ্গের মানুষ যেটা ভেবে নিয়েছে যে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে তাড়াতে হবে, এবং তাড়াতে হবে মানে ওটা চলে গেছে অলরেডি। মানে তৃণমূলের পশ্চিমবঙ্গে দলবদলু নেতাদেরকে 26-এর বিজেপিতে নির্বাচন নিয়ে এবং তৃণমূলকে তাড়াতে হবে। এটা কালের তৃণমূলের দেওয়ালে দলবদলু লেখা হয়ে নেতা গেছে। শুভেন্দু কালের অধিকারীকে দেওয়ালে নিয়ে লেখা হয়ে গেছে। বিজেপি হচ্ছে আচ্ছা, তৃণমূলকে আচ্ছা। তাড়াবে। আচ্ছা আচ্ছা আমার এই সেগমেন্ট শেষ, এই সেগমেন্ট শেষ। আমি এই একটা কথা segment- খালি বলবো, হ্যাঁ, বলুন। ভোটটা তো উৎসব, সবাইকে অংশগ্রহণ করতে দেবেন মানে না। উৎসব হয় আমাদের এখানে? উৎসবেই তো উৎসব হয়। এই উৎসবে সবাইকে না, না, সবাই- না, 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 সবাই খুব ভালো, যাবে খুব না। ভালো, আশিস বাবু। মালদার উৎসব মানুষের হয় অনেক এখানে। সমস্যা। প্রত্যেক ভোটে কি হয় এখানে? দেখুন, আরে এক মিনিট, এক মিনিট। উৎসব হয় এখানে, প্রত্যেক ভোটে কি হয় এখানে? উৎসবটাই তো আমরা চাই, আমরা তো চাই প্রত্যেকে মতুয়া চাই, ভোট হয় দিক। কি? তাই হয়। এই তো দেবজ্যোতি বাবুরা আপনারা- কালচার তৈরি করে আপনারা- দিয়েছেন, আপনাদেরকে তারপরে দায়িত্ব সেই নিয়ে বলছি। কালচার ধারে ভারে কারা ফুলিয়ে ফাঁপিয়ে উঠছে, কাদের বিরুদ্ধে সবাইকে অভিযোগ ভোটটা ওঠে? দিতে দিন। আপনারা মাঠের এ তো বাইরে অভিযোগ প্রথমেই আপনাদের বিরুদ্ধে ভোট ওঠে, আপনারা হওয়ার ভোট আগে দিতে দেন না। মাঠের বাইরে আপনাদের ভোট বিরুদ্ধে দিচ্ছেন। ওটা আপনারা ভোট দিতে দেন না। ভোট দেন। বিজেপিরা প্রথমেই মাঠের বাইরে অর্ধেক লোককে বার করতে চাইছে, এটাই দুর্ভাগ্যজনক। বাংলার একজনও বাদ বৈধ হবে না। বৈধ এসআরে ভোটার সবাইকে ভোট দিতে হবে। আপনার মুখ্যমন্ত্রীর ওই তো বলছে একজনও বার হবে না। মুখ্যমন্ত্রীর একটাই দাবি। আচ্ছা আচ্ছা, না না, পরের সেগমেন্টে চলে যাবো। আমার সময় শেষ। আমার এখানে সময় শেষ। আমি একটু দর্শকদের কাছে যাব, দর্শকদের কাছে যাবো এবারে। না 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 না, এখানে সময় শেষ, কোনারও সময় শেষ, দেবজ্যোতিবাবু সময় শেষ, সময় শেষ, সময় শেষ। না 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 না, আসবো আসবো আসবো। সময় শেষ, সময় শেষ। এবার একটু এবারে ওনাদের প্রশ্ন নিই, ওনাদের প্রশ্ন নিই, ওনাদের প্রশ্ন নিই। ওনাদের প্রশ্ন, ওনাদের প্রশ্ন। আপনার কাকে কি প্রশ্ন?
প্রশ্ন বিজেপির যে বন্ধু এখানে আছে তার কাছে, যে আমরা এর আগে বিভিন্ন সময় দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি বিভিন্ন রকম জনমুখী প্রকল্পকে ডুপ্লিকেট করে বিজেপি বিভিন্ন তাদের কেন্দ্রগুলিতে ওই একই রকম প্রকল্প লঞ্চ করেছে। এবং বিজেপি কিন্তু অনেক রাজ্যে সরকারে আছে এবং তার সাথে সাথে ভারতবর্ষেও এই বিজেপি সরকারে আছে। তো এই বিজেপি মানুষের জন্য সরাসরিভাবে কি কি কাজ করেছে, যেই কাজগুলিকে নিয়ে বাংলার মানুষের কাছে গিয়ে তারা বাংলার মানুষের কাছে ভোট চাইবে? পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দল এখন সরকার চালাচ্ছে, তারা যে যে প্রকল্পগুলো এখন মানুষের মধ্যে দিয়ে চালানোর চেষ্টা করছে, সেগুলো প্রত্যেকটাই সরকারি কেন্দ্র সরকারের প্রকল্পগুলোকে এখানে নাম ভাঙিয়ে অন্য নাম দিয়ে চালাচ্ছে। আজকে আমরা চিন্তা করুন না, আমাদের পশ্চিমবঙ্গে কি মানুষ সত্যি সত্যি বাস করেন না? আজকে আয়ুষ্মান ভারত কোথায় গেল? আচ্ছা, আয়ুষ্মান ভারত গেল কোথায়? আচ্ছা, আসবো পরে কে? প্রথমে আমি আশিসবাবুকে বলছি যে আমাদের পশ্চিমবঙ্গে এই যে দলটা আপনারা চালালেন, এত রকমের চুরি জোচ্চুরি এত রকমের নৈরাজ্য করার পরেও আপনারা গোটা পশ্চিমবঙ্গে সেই চুরির যারা দায়ে দুষ্ট, পরেশ অধিকারী, এদিকে জ্যোতিপ্রিয় মল্লিক, তাদেরকে আবার প্রার্থী করে আপনারা প্রমাণ করলেন যে আপনারা চোর জোচ্চোরদের সাথেই থাকবেন, আপনারা যারা চোর জোচ্চুরি করবেন। আর কুণাল বাবুর কাছে আমার প্রশ্ন, যে আজকের দিনে দাঁড়িয়ে যাকে আজ ইংলিশ বাজারের মানুষ ভোট দিয়ে জেতালো, এই 5 বছরে তাকে কেন পাওয়া গেল না? আর কেনই বা আজকের দিনে এখনো অবধি আপনারা তাকে যে জিতলো তাকে প্রার্থী করতে পারছেন না, কারণটা? আচ্ছা, প্রথমে আশিসবাবু। দুর্নীতিতে অভিযুক্ত মানুষদের একমাত্র তৃণমূল কংগ্রেসই সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করে, দল থেকে সাসপেন্ড করে। আর আপনারা দেখবেন শুভেন্দু অধিকারীর মতো, আপনাকে বলছি, নারদাতে টাকা নিতে, হাতে নাতে টাকা নিতে যাদেরকে দেখা গেছে, তারা আজকে বিরোধী দলনেতা হয়, তারা আজকে দুটো কেন্দ্রে প্রার্থী হয়। এটাই হচ্ছে ফারাক। ভারতীয় জনতা পার্টির, দাদার উত্তরটা দিদি, ভারতীয় জনতা পার্টির ইংলিশ বাজারের যিনি বিধায়িকা আছেন, তাকে তারা দেখতে পাননি, এটা তার অবজেকশন আছে। এবং আমি বলি যে গত কয়েক বছর ধরে, কয়েকটা টার্ম ধরে আমাদের এই ইংলিশ বাজারটাতে অনেক উন্নয়ন হয়েছে, অনেক কিছু গোনালেন দাদারা। এবং সেখানে আমাদের এই দলটা যেহেতু একজন ব্যক্তি নির্ভর দল নয়, আমাদের এখানে ব্যক্তি নির্ভর দল নয়, যে কোনো রকম সুবিধার জন্য আমাদের এই দলটা দলবদ্ধভাবে কাজ করে। আমাদের বর্তমান পরিস্থিতিতে ইংলিশ বাজারে না, মানে বিধায়কের ওপরে ডিপেন্ড করতে পারবো না। বিধায়ক যিনি আছেন তার উপর আমরা ডিপেন্ড করব না। করবো তো, নিশ্চয়ই করব। এবং বিধায়কের জন্য কাজ করার জন্য যে মেশিনারি দরকার, সেই মেশিনারিটা আপনারা এই যে তৃণমূলের যে প্রতিনিধি আছেন তার কাছ থেকে প্রশ্ন করুন, যে আজ পর্যন্ত আমাদের এখানে যে প্রকল্পগুলো আসে, যে কাজগুলো ফান্ড, যেটা বিধায়কের ফান্ড, সেই ফান্ডের যে টাকাটা আসে আমাদের ডিএম সাহেব বা আমাদের বিডিও সাহেবের মাধ্যম দিয়ে, পরের প্রশ্ন, সেখানে কেন আসে না? পরের প্রশ্ন। আমার প্রশ্ন দেবজ্যোতি বাবুকে, ওনাদের সিপিএম পার্টি নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করেন, কিন্তু আজকে ওনারা এই আইএসএফ হুমায়ুন কবিরের মতন একটা সাম্প্রদায়িক দলের সাথে যেভাবে জোট যাচ্ছেন, এবং আপনাদের পার্টি সেক্রেটারি মোহাম্মদ সেলিম যেভাবে ওনার মুর্শিদাবাদ পর্যন্ত উনি এসে জোট করার জন্য ওনার বাড়িতে গেছেন, 1, 2 হচ্ছে আপনাদের পার্টির চরিত্রটা, প্রতিকুর রহমান যে দল ছেড়ে আপনাদের বেরিয়েছেন, সেটা আমরা বাংলা মানুষকে প্রমাণ করে দিই। আচ্ছা, বলুন। প্রথম বলি, দিদি মোদির সেটিং শুধুমাত্র আম্বানি আদানির জন্য, রান্নার গ্যাসের ওই জন্য দাম বাড়ে। স্মার্ট মিটার চালু করার 2 সরকার চেষ্টা করে, ওষুধে জিএসটি বাড়ায়, আর দুর্নীতিবাজরা তৃণমূল বিজেপিতে যাওয়া আসা করে। দ্বিতীয়, আপনি যে কথা বলছেন, ভারতবর্ষে 3টি দল আছে, আসন সমঝোতা কংগ্রেসের সাথে হয়নি। 3টি দল, একটি দল হচ্ছে জাতীয় কংগ্রেস, আর বামপন্থীরা লালু যাদবের দল। তারা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করে। ধর্মনিরপেক্ষতা মানে এই নয় যে কারো সাথে মন বুঝতে গেলে ধর্মনিরপেক্ষতা ভেঙে চুরে যায়। ধর্মনিরপেক্ষতা মানে আপনি হচ্ছে সমস্ত মানুষকে আপনি ঐক্যবদ্ধ করতে পারছেন না। ধর্মনিরপেক্ষতা মানে আজকে হচ্ছে
হিন্দু মানুষরা মন্দিরে যাবেন, মুসলিমরা মসজিদে যাবেন, কেউ যাতে বাধা না দেয়। আর আজকে কি হচ্ছে? আজকে হচ্ছে যোগী যেটা করতে পারছেন না, মমতা ব্যানার্জি আমাদের রাজ্যে মন্দির তৈরি করছেন, আর আজকে এখানে বিজেপি তার ইস্যু নাই বলে তাদের দলের নেতারা বলছেন মহিলাদের সম্ভ্রম নষ্ট হয়ে যাবে যদি বিজেপি না জিতে। সাম্প্রদায়িক দল মালদার মানুষ তৎকালীন যে নেতৃত্বরা আছেন কখনোই এই ধর্মনিরপেক্ষতা ছাড়া অন্য কোনো সাম্প্রদায়িক দলকে ভোট দেবে না। পরের প্রশ্ন। নোটবন্দি থেকে শুরু করে, করোনা থেকে শুরু করে, এসআইআর থেকে শুরু করে বর্তমানে গ্যাসের লাইন, এরপরে বিজেপির আর মানুষকে লাইনে দাঁড় করানোর কি কি প্ল্যান রয়েছে? এক। দ্বিতীয়, ইংলিশ বাজার বিধানসভার ক্ষেত্রে আশিস বাবুর মতো একজন সৎ, নিষ্ঠাবান, একজন কর্মঠ লড়াকু নেতাকে দেখেই কি বিজেপি রাজ্য নেতৃত্ব একটু নার্ভাসনেসে ভুগছে যে ওরা এখনো করতে পারছে খুব না? সংক্ষেপে, আমার সময় খুব কম। একদম। প্রথমত বলি, লাইনে দাঁড়ানোর যে প্রক্রিয়াটা আপনি বলছেন, সেখানে শুধু লাইনে নয়, তৃণমূল সরকার গোটা সমাজটাকে আন্দোলনের নাম করে রাস্তায় বসিয়ে দিয়েছেন। আজকে ডিএ আন্দোলন চলছে, আজকে চাকরি চুরি করে গেছে তার জন্য আন্দোলন চলছে, আজকে আশাকর্মীরা তাদের বেতন ভাতা, বেকার ভাতার জন্য আন্দোলন করছে, বেকারেরা, আশাকর্মীরা করছে, সিভিকরা করছে, সকলেই করছে। এবং সেই কাজটা করেছে তৃণমূল সরকার, এবং ভারতবর্ষে আমার লাইনে দাঁড় করে নয়, রাস্তাতে দাঁড় করিয়ে দিয়েছে। আমার সময় খুব একদম শেষ। আন্দোলনের সরকার হয়ে গেছে, রাস্তার সরকার হয়ে গেছে, সাধারণ মানুষকে রাস্তায় ফলো করে দিয়েছে। আমার সময় একদম শেষ। আমাকে কি একটা কথা বলতে দেবেন? হাউসের কাছে আবেদন। বলুন। আমাদের বাংলায় 175টা মানুষ মারা গেল, বিএলও মারা গেল, বানতি রাজবংশী মারা গেল, জাহির আব্বাস মারা গেল, কালিয়াচকে মারা গেল, হরিশ্চন্দ্রপুরে মারা গেল, সারা বাংলায় 175 জন মানুষ মারা গেল। আমি খালি একটাই প্রশ্ন আজকের এই 24 ঘন্টার মাধ্যমে বাংলার মানুষের কাছে করতে চাই, বিজেপি নরেন্দ্র মোদী আর অমিত শাহর আর কত মৃত্যু দেখলে শান্ত হবে? ভূপেনবাবু অনেকক্ষণ চুপ করে রয়েছেন, আপনাকে দিয়ে শেষ করি। আমার সময় একদম শেষ। ভূপেনবাবু অনেকক্ষণ চুপ করে রয়েছে। এটার উত্তর দিদি। আচ্ছা বলুন। যুব সাথীর কথা বলছেন তো, যুব সাথীতে যাদেরকে লাইনে দাঁড় করিয়েছে, হাজার হাজার ছেলে লাইনে দাঁড়িয়েছে, সেখানে কিন্তু সেই লাইনে দাঁড়িয়ে অন্য লাইন, সেই লাইনে কিন্তু মারা যাওয়ার নাম নেই, সেই লাইনে মারা যাওয়ার নাম নেই। আচ্ছা ভূপেনবাবু আপনাকে দিয়ে শেষ করি, আপনাকে দিয়ে আজ ক্রস ফায়ার শেষ করি। দেখুন কিভাবে বাকিরা বাইনারি সেট করে দিচ্ছে, আপনাকে বলতে দিচ্ছে না। এইটা একটা জিনিস পরিষ্কার হলো আজকের এই ডিবেটে, যে সিপিএম বিজেপি তৃণমূলের কাছে কোশ্চেনটা হচ্ছে, কিন্তু কংগ্রেসের কাছে কোনো কোশ্চেন নেই, কোনো দাবি দেওয়া নেই, কোনো কিছু নেই। অর্থাৎ স্বচ্ছতার সাথে কংগ্রেস কাজ করছে, যার জন্য এটা পরিষ্কার কংগ্রেস স্বচ্ছতার সাথে কাজ করছে। আমার সময় একদম শেষ। ভোটে বাইনারি কে কার সেট করে এবং সেই বাইনারিতে হাত শিবির আবার চাঙ্গা হয় কিনা, নাকি বিজেপির চ্যালেঞ্জ সত্যি হয়, সেদিকে নজর থাকবে। আপাতত ক্রস ফায়ার শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।